চিকেনের টেস্ট কি একদম ভালো লাগছে না? চিকেন খেতে একঘেয়েমি লাগছে? তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন রেসিপি, একদম সহজভাবে, এমনকি ঘরে যেই সমস্ত মশলা থাকে তা দিয়ে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর এসেই সবার ফার্স্টে যেটা করব, আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। চিকেন রান্না করতে গেলে কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে পেঁয়াজ কাটা, রসুনের খোসা ছাড়ানো, এই সমস্ত কিছু। তো দেখো, আমি খোসাগুলো ছাড়িয়ে একটা ক্যারি প্যাকেটে রেখে দিলাম, তাহলে হাওয়াতে আর এদিক ওদিকে পেঁয়াজের খোসাগুলো উঠবে না। আর এই যে বললাম, খোসা ছাড়ানো সবথেকে বড় কাজ। আমরা যদি পেঁয়াজ দুটুকরো করে জলে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু পেঁয়াজ কাটার সময় আর চোখ জ্বলবে না। আর রসুনের দুই সাইডে কেটে যদি জলে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রসুনের খোসাটা ছেড়ে যায়। আজকে দেখো, সবার ফার্স্টেই আলু কেটে নিলাম। আমি চিকেন রান্না করলে বেশিরভাগটা আলু দিয়েই রান্না করি। আমার আলুর টেস্ট খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। আর যেহেতু কড়াই একটু আগে থেকেই তেল ছিল, তো দেখো সেই তেলেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। তো সবার ফার্স্টে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। এদিকে আলু ভাজা হয়ে যাবে, ততক্ষণে কিন্তু আমার সমস্ত কিছু কেটে এমনকি বেটে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি রান্না করব 500 গ্রাম চিকেন। তার জন্য আমি নিয়ে নিলাম দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একদম ছোটও না, একদম বড়ও না, মিডিয়াম সাইজে। তো দেখো, আমি একটা পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিলাম। এবার কেটে নেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম। কিউব করে কাটবো, ওই চিলি চিকেন রান্না করতে গেলে যেরকম কাটতে হয় সেম ওই রকমভাবে। একটা ছোট টমেটোকে 4 টুকরো করে কেটে নেব। আর এটা হচ্ছে দেশি টমেটো, টক ভাবটা বেশি থাকবে। যেগুলো লম্বাটে ধরনের টমেটো হয়, ওগুলোতে কিন্তু টকের পরিমাণটা কম থাকে। তো দেখো, সমস্ত কিছুই কাটা হয়ে গেল। এবার বেটে নেওয়ার পালা। আমি দুটো পেঁয়াজ দেখিয়েছিলাম, একটা কুচি করে দিলাম আর একটা কিন্তু বাটার মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। আর এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। যে কোনো রান্নাতে কিন্তু ফোড়নের মাধ্যমেও টেস্ট অনেক বেড়ে যায়। চিকেনে যদি গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায়, তাহলে কিন্তু এর স্বাদ, ফ্লেভার দুটোই কিন্তু অনেক ভালো আসে। তো দেখো, এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা কিন্তু পেস্ট করেও দেওয়া যেত, কিন্তু আমি গোটাই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেটা না দিলে রান্নার কোনো টেস্টই থাকবে না, এমনকি খাওয়াও যাবে না, সেটা হচ্ছে লবণ। তো সবার শেষে দেখো লবণটা দিয়ে দিলাম। রান্না করতে গেলে কিন্তু খুবই তেল ছিটকে আসে, তো সেই কারণে গ্যাসের ওভেনটা একটু মুছে নিলাম। খুব ভালোভাবে মশলা কষিয়ে এবার দেখো ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই ব্যবহার করছি। কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এই যে চিকেনটা রান্না করছি, এর মধ্যে কিন্তু অনেক রকমের ফ্লেভার থাকবে। যেমন ক্যাপসিকামের ফ্লেভার তো আছে, তার মধ্যে গোলমরিচের ফ্লেভার, এগুলোই কিন্তু চিকেনের টেস্ট বাড়াতে অনেক সাহায্য করবে। আর ক্যাপসিকামটা আমি তেলের মধ্যে দিলাম না, তার কারণ আমি চাইছিলাম একদম যেন গলে না যায়, ক্যাপসিকামগুলো যেন একটু গোটাই থাকে। তো দেখো, এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংস যত কষানো যায় আস্তে ধীরে, ততই কিন্তু তার টেস্ট ভালো আসে। তো দেখো, কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তাহলেই কিন্তু আজকে চিকেন কারি একেবারে রেডি হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করলে কিন্তু চিকেন একেবারে রেডি। একটা দারুণ কিন্তু ফ্লেভার বেরোচ্ছে, যেহেতু এখানে ক্যাপসিকাম, গোলমরিচ এই সমস্ত কিছু দেয়া হয়েছে, তার ফ্লেভারেই কিন্তু আজকে চিকেনের স্বাদ অনেক পাল্টে দেবে। তো দেখো গরম গরম নামিয়ে নিলাম, আর একদমই হালকা ঝোল রেখেছি। ঠান্ডা হতে হতে কিন্তু এটা একদমই গায়ে গায়ে হয়ে যাবে, খুব একটা ঝোল থাকবে না। চলো, যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, টাটা।